লাইনটা দেখো। তার মধ্যে কিছু লোক লাইনের মাঝে ঢুকে যায়, আর এখানকার প্রশাসন সত্যিই খুব ভালো। এই যে এই লোকগুলো লাইনের মাঝে ঢুকে গেছিল, এদেরকে একদম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, 4 ঘন্টা, তারপরে 4 ঘন্টা পরে এই এখন তাও একটু জায়গা পাওয়া গেছে। আলটিমেটলি 4-4.5 ঘন্টা দাঁড়ানোর পরে এই হলো মূর্তি। আর এই বোটে যাব আমরা, ছেলে মেয়ে মনে হয় আলাদা। সব জায়গায় স্পেশাল লাইন থাকে, তো এখানেও ছিল 300 টাকার লাইন, বাট আমরা সেখানে যাইনি। আমরা জেনারেল লাইন, যেটা 75 রুপিস করেছিল, সেই লাইনেই গেছি। অ্যান্ড সত্যি এই জায়গাটা যাওয়া সার্থক। মানে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানে এইরকম দৃশ্য দেখা, এটা একটা আলাদাই অনুভূতি। সমুদ্র বিশাল দুলছে, বিশাল দুলছে বিশাল তেজ সমুদ্রের। এখানে আবার টিকিট কাটতে হবে। এখানে লেখা আছে স্পেশাল এন্ট্রি টিকিট ফর নট ভ্যালিড ফর রক মেমোরিয়াল। রক মেমোরিয়ালের জন্য আবার 30 টাকা করে টিকিট কাটতে হবে। এমনিতে আমরা 75-এর ইয়েতে এসছি, টিকিটে এসছি। মানে এখানে সমুদ্র বাড়ি মারছে, একটা রকে কত উঁচু উঁচু ঢেউ উঠে যাচ্ছে পুরো জায়গা। পুরোটা জাস্ট কি ভয়ঙ্কর ভাই, কি তেজ সমুদ্রে। এটা হলো ফেরার লাইন, ফেরার সময় আবার এতটা লাইন দিতে হবে, ব্যাপারটা হলো এটাই। এই হলো রাখলাম, জানি না ফিরে পাবো কিনা। সুন্দর লাগছে, বিদেশিনীরা সব শাড়ি পরে এসছে, কোনো ট্যুরের থেকে এসছে, খুব সুন্দর লাগছে। পুরো গ্রুপ, খুব ভালো। এতেই তারা সুন্দর, সবাইকে কত সুন্দর লাগছে। কি হাওয়া বইছে, উফ বিউটি, সুন্দর দৃশ্য। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ফটোগ্রাফি করা যাবে না। এটা হলো ভেতরের দৃশ্য, আর এটা বাইরের। সুন্দর। ও ভাই, ওই পাথরটা দেখো, দারুণ দারুণ। ছোট্ট ছোট্ট রক, সানরাইজ ক্যালেন্ডার। সমুদ্রের তেজটা, সমুদ্রের তেজ। এটা হলো ইন্ডিয়ার একদম শেষ, ইন্ডিয়ার লেজ যাকে বলা যায়। না, ওটা গেছে তাও, ইন্ডিয়ার একদম শেষ পয়েন্ট, তারপরে পুরো সমুদ্র। মেডিটেশন রুম, এর ভিতরেও ভিডিও করা অ্যালাউ নেই। কম্পাসের মতনই কোনো একটা কিছু কাজ করে হয়তো, এখানে শ্যাডোটা পড়ছে, সেইভাবেই কিছু একটা করা আছে। কন্যাকুমারী দেবীর পায়ের ছাপ। ফটোগ্রাফি প্রহিবিটেড, তাও আমি তুলে নিচ্ছি। ক্লাস ওয়াক, ভাই নিচে সমুদ্র,
সমুদ্র মোটামুটি শান্ত, পড়ে গেলে ছবি আছে, ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। এটা হলো ব্রিজটা, পাথর। ও কি বিউটি, জায়গাটা অসাধারণ। এমনি এমনি সিরিয়াসলি বিবেকানন্দ এখানে ধ্যান করতে আসেন। আলাদাই 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 লাগছে, মানে 5 ঘন্টা লাইন দেওয়া সার্থক। থিরুভাল্লুভার, এটা হলো থিরুভাল্লুভার স্ট্যাচু। এটার নাম দিয়েছে, দেখে সিঁড়ি আছে, স্ট্যাচু অফ উইজডম, জ্ঞানের আলো, ওয়ে ইন। দেখি ভেতরে যাই। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উপরে উঠে নি আগে। It is here. Wow. সুন্দর। ওটাই ওই বিচটা, ওটা ওই পয়েন্টটা হলো এন্ড অফ ইন্ডিয়া। ওটাকেই বলে যে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ, এটাই তার মূর্তি। ও, এটা হলো ভিউ। কথা কতটা শোনা যাচ্ছে ভগবান জানে, কারণ এত হাওয়া। এটা হলো পুরো সিটিটা, দারুণ, কি সুন্দর লাগছে পুরোটা। জাস্ট মানে যত ভিডিও করছি কম মনে হচ্ছে, এই হাওয়া, এই শান্তি। তো হয়ে যাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেছি, সবাই এইভাবে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এটা আরেকটা ভালো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। মানে নৌকা উপরে উঠছে, নিচে নামছে, নৌকা উপরে উঠছে, নিচে নামছে, পুরো এরকম দুলছে। ও এতক্ষণ ওপর থেকে দেখছিলাম, এখন ফিল করছি। এই দেখো, এই দেখো, নেমে গেছি, নেমে সবাই হাঁটছি এখন। এই ভিউটা কম্প্যাক্ট একটা ভিউ আছে, সুন্দর লাগছে। এখানে লাইট শো হয়, 150 টাকা করে টিকিট, বাট আমরা নট ইন্টারেস্টেড। এবার আমরা খেতে হবে, মারাত্মক খেতে পেয়েছে। ব্যাপারটা হলো, এটা আমাদের হোটেলের ছাদ, টেরেস, ঠিক আছে, এতটাই সুন্দর এটা। এখান থেকে একদম ক্লিন ভিউ, এখান থেকে বেসিক্যালি পুরোটাই সুন্দর সিটি পুরো দেখা যায়। খুব ইচ্ছা ছিল ড্রোন শট নেওয়ার, বাট অসম্ভব, ড্রোন ফ্লাইই হচ্ছে না। মানে ওড়ালাম একটুখানি, মানে একদম টাল খাচ্ছে। মানে ড্রোন রেডি করে আমি বন্ধ করে দিলাম, যে কিছু করার নেই, ওড়ানো সম্ভব নয় এত হাওয়ায়। সানসেট ভিউ হচ্ছে। এটাই হলো লাস্ট ল্যান্ড অফ, এই যে পতাকাটা পোতা আছে, এটাই হলো লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এরপরে বাবা হাওয়ায় মানে ফেলে দিচ্ছে এরকম।
সবাই এসছে। বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে। এই পাথর একবার বাস পড়ে গেলে যথেষ্ট ব্যথা লাগবে। ব্যাপারটা হলো সবসময় তো দীঘা পুরীতেই পা ভিজিয়েছি, একটু এটা হলো ইন্ডিয়ান ওশান আর অ্যারাবিক সি, এই আরব সাগর আর ভারত মহাসাগরের মিলন স্থল। এখানে একটু পা না ভেজালে কি হয়? জল যথেষ্ট ঠান্ডা আর যথেষ্ট ক্লিয়ার, সমুদ্রের বিভৎস তেজ সারাদিন দেখিয়েছি, অসাধারণ। পিছনে হচ্ছে সানসেট। এখানে ঘাটটা সুন্দর করে একটু বাঁধানো আছে, মানে স্নান করার জন্য বেসিক্যালি। তো ওই দিকটায় আমি ছিলাম, ওদিকে পুরো বালি বালি হয়ে গেছিলো, তো এই জায়গাটা একটু বাঁধানো আছে সুন্দর। এখানেও সবাই এসছে। এই পাথরগুলো বেসিক্যালি কিন্তু দেখা যায়, মানে একদম পরিষ্কার দেখা যায় ম্যাপে। ভালো, মানে ভালো বাঁধ, আর এতটাই জলের স্রোত, মানে কোনো শ্যাওলা পড়ার ব্যাপার নেই, খুব সুন্দর। এখন বাজে প্রায় 6:40। এই দেখো এখানে লাইট জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে। প্রায় 105 থেকে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এখানে হাওয়া বইছে। এখানে সব পুলিশ অফিসাররা রয়েছেন, তারা বলছিলেন প্রায় 105 থেকে 6 কিলোমিটার পার আওয়ার, মানে সবার ড্রেস দেন অল এইসব দেখলেই বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, মানে কথা কতটা কি ক্লিয়ার আসছে ভগবান জানে। এখানে সবাই এনজয় করছে। মেন হলো এই লাইটের এই ভিউটা, এটা খুব সুন্দর। লাইট শো এখানকার যে লাইটিং হচ্ছে। এই হোটেলটা এসছি, এই হোটেলটায় রান্না বান্না খুব ভালো। আমরা নিয়েছি রাতে খাবার, কারণ দিনের বেলায় মানে এত খেতে পেয়েছিল ভিডিও করা হয়নি, খেতে পেলে আবার ভিডিও করতে ভুলে যাই। এখন নিয়েছি চিকেন কারি এসছে, বাকিগুলো আসছে। যে পরোটা এসছে, পরোটা বাবা খাবে ডাল ফ্রাই, ডাল ফ্রাই আর রুটি। রুটির সাইজ কিন্তু অনেক বড়।